الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আজ আমাদের সমাজে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। মানুষ কুরবানি করে, নামাজ পড়ে, হজ করে, কিন্তু সুদের মতো ভয়াবহ গুনাহে জড়িয়ে যাচ্ছে। আজকের আলোচনা কুরবানির ঈদের পর মুসলমানের করণীয়, সুদ কি, সুদের ভয়াবহতা, সুদের কারণে দুনিয়া ও আখিরাতের ক্ষতি, সুদ থেকে বাঁচার উপায়। কুরবানির ঈদের পর মুসলমানের করণীয়। অনেকে মনে করেন ঈদ শেষ, সব শেষ। না ভাই, ঈদের পরে আমল আরও বাড়তে হবে। করণীয়, আমাদের কি করণীয়? তাকওয়া ধরে রাখা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া, খোদাভীতি। কোরবানির শিক্ষা হলো তাকওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা। সুদ, ঘুষ, হারাম ইনকাম, প্রতারণা, মানুষের হক নষ্ট করা, এসব থেকে বেঁচে থাকা, এসব থেকে বাঁচতে হবে। জিলহজ মাসে বেশি বেশি জিকির করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি আল্লাহু আকবার বলবেন, আলহামদুলিল্লাহ জিকির বেশি বেশি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় সর্বদা বেশি বেশি আমরা পড়ার চেষ্টা করব। সুদ কি? সুদ হলো টাকা ধার দিয়ে অতিরিক্ত টাকা নেওয়া। যেমন 1000-এ 100, 5000-এ 1000, মাসে 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 বাড়তি টাকা। এনজিও সুদ, মহাজনী সুদ, ব্যাংকের হারাম সুদ, এসব সুদের অন্তর্ভুক্ত। এনজিওতে তারাও সুদ দেন, মহাজনী সুদ, ব্যাংকের হারাম সুদ, ব্যাংকে টাকা রাখলে সেখান থেকেও সুদ দেন। এসবই সুদের অন্তর্ভুক্ত। সুদের ভয়াবহতা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সদকাকে বৃদ্ধি করেন। দান সদকা আমরা যে বলে থাকি, দান করলে, সদকা করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন, বাহিরে টাকা বাড়ে। কিন্তু সুদের মধ্যে আমরা দেখি বাহিরে টাকা বাড়ে কিন্তু ভিতরে বরকত শেষ হয়ে যায়।
দেখতে দেখা যায় যে অনেক টাকা বৃদ্ধি হলো, আসলে বরকত নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, ভিতরে সব শেষ। সবচেয়ে ভয়ঙ্কর আয়াত, فأذنوا بحرب من الله ورسوله। সুদ ছাড়ো, আল্লাহ বলতেছেন সুদ ছাড়ো, না হলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। সুদকে আল্লাহ ছাড়তে বলতেছেন, তা না হলে সুদ যদি কেউ চালিয়ে যায়, নেয়, তাহলে আল্লাহর ঘোষণা, আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। পৃথিবীতে এমন আর কোনো গুনাহ নেই যার জন্য আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। হাদিসে সুদের ভয়াবহতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস নাম্বার 1, সুদের 70টিরও বেশি স্তর আছে। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করার সমান। এটাকে ছোট গুনাহ বলে ধরা হয়েছে, তাহলে যেটাকে সমাজে সবচেয়ে বড় গুনাহ বলে আমরা জানি, তাহলে বড় গুনাহ কত বড়! আউযুবিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। সুদের 70টিরও বেশি স্তর আছে। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করার সমান। ইবনে মাজাহ শরীফে এই কিতাবে এটা বলা রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, চিন্তা করুন সুদ কত ভয়ঙ্কর। হাদিস নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা, সুদের লেখক ও সাক্ষী সবার উপর লানত করেছেন। সুদ নিতে গেলে তো যিনি সুদ দিবেন তিনি একজন লেখক ঠিক করে রেখে দেন যে আপনি লেখেন, এবং সাক্ষী রেখে দেন। যদি উনি টাকা নিয়ে পরে অস্বীকার যান, সবার উপরে যারা সাক্ষী থাকবেন, যারা লিখবেন, যিনি সুদ দিবেন, সবার উপর লানত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু খেলে নয়, সহযোগিতা করলেও গুনাহ। আমরা বললাম যে ভাই চলেন অমুক জায়গায় সুদ দেন, টাকা লাগবে, চলেন, তো আমি যে কি করলাম, সহযোগিতা করলাম, গুনাহ হবে। হাদিস নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে দেখেছেন কিছু মানুষের পেট ঘরের মতো বড়, ভিতরে সাপ বিচ্ছু ঘুরছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা সুদখোর। আমরা সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 7 আসমান, জান্নাত, জাহান্নাম, এগুলি আল্লাহর সঙ্গে দিদার, কথাবার্তা, এগুলি হয়েছে, যেটাকে আমরা মিরাজ বলে জানি। ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করেছেন আমাদের রাসূল, নিজে চোখে দেখে এসেছেন। এসে বলেছেন, তখন জাহান্নামে যখন ভ্রমণ করেন, দেখেন, তখন দেখলেন যে কিছু মানুষের পেট ঘরের মতো বড়, ভিতরে আমাদের ঘর আছে না, কত বড় ঘর, একটা মানুষের, আমাদের বাড়ি ঘরের মতো যদি বড় হয়, তাহলে দেখতে কেমন দেখা যাবে। ভিতরে সাপ বিচ্ছু ঘুরছে ওই মানুষটার পেটে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা সুদখোর, মনে তারা সুদ খেত, এই জন্য তাদের পেটটা এরকম বড়, এবং কি ভিতরে খাবার নেই, সাপ বিচ্ছু, মানে ওগুলি পেটের মধ্যে কামড়াইতেছে, শাস্তি দিতেছে।
জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা সুদখোর, সুদ নিচ্ছেন, মানুষকে কষ্ট দিতেন। সমাজে সুদের ক্ষতি। আজ মানুষ জমি বন্ধক রাখে, বাড়ি হারায়, সুদের চাপে আত্মহত্যা করে। সংসারে অশান্তি, বরকত শেষ হয়ে যায়, নামাজে মন বসে না। চিন্তা করে দেখুন, অনেকে বিদেশে যাওয়ার জন্য সুদ নেন, গাড়ি কেনে সুদে, বাড়ি করে সুদে, সুদ নিয়ে বাড়ি করতেছেন। শুরুতে মনে হয় সহজ, টাকা কত সুন্দর, টাকা পাইতেছি, গাড়ি কিনতেছি, বাড়ি করতেছি, বিদেশ যাইতেছি। হ্যাঁ, দেখলে কত সুন্দর লাগে। শুরুতে মনে হয় সহজ টাকা, পরে সেই টাকা গলার ফাঁস হয়ে যায়। যেমন বাস্তব উদাহরণ বলি, একজন কৃষক 50,000 টাকা নিল, কয়েক মাস পরে দিতে হলো 70,000 টাকা। তার জন্য কষ্ট না? 50,000 টাকা সে শোধ করতে পারতেছে না, তাকে চাপের উপরে চাপ। তারপর গরু বিক্রি করে টাকা পরিশোধ করতে হয়, জমি বিক্রি করে শোধ করতে হয়, সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকে। সুদ মানুষকে সাহায্য করে না, ধ্বংস করে। একটা ঘটনা বলি, আমার আত্মীয়র মধ্যে বিদেশ থাকতে তার বাবা সুদে জমি কিনেন, সেই জমি সুদ বাড়তে বাড়তে বিদেশ থেকে টাকা পান, সুদের টাকা পরিশোধ করেন, বিদেশ থেকে টাকা পাঠান, সুদের টাকা পরিশোধ করে বিদেশ থেকে চলে এসে দেখে যে তার টাকা কোনো জমা নেই। পরে সেই জমি বিক্রি করে, সেই জমি অর্ধেক বিক্রি করে সুদের পরিপূর্ণ টাকা শোধ করে দিতে হয়েছে। চিন্তা করেন, তাহলে লাভ হলো না ক্ষতি হলো? তো সংসারে অশান্তি, সুদের চাপে মানুষ আত্মহত্যা করে, টাকা দিতে পারতেছে না, পালিয়ে বেড়ায়, শেষে আত্মহত্যা করে ফেলে। বাড়ি পর্যন্ত সুদে, ব্যাংক থেকে লোন নিচ্ছেন, টাকা পরিশোধ করতে পারতেছেন না, এসে বাড়িটা দখল করে নিয়ে নিল। সংসারে অশান্তি, দেখা যায় যে অনেক সুন্দর বাড়ি, কিন্তু ভিতরে লক্ষ লক্ষ টাকা সুদ বাড়তেছে, প্রতি বছর 4 লক্ষ টাকা। আমার এক ব্যবসায়িকের সঙ্গে ব্যবসা করেন, তিনি টিন, সিমেন্ট। তিনি আমাকে যেটা জানালেন, প্রতি বছর ইসলামী ব্যাংক থেকে 4 লক্ষ টাকার উপরে সুদ আসতেছেন। আগে ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করতেন, করোনার মধ্যে আর মালামাল দিতেছেন না, টাকা দিতেছেন না, মালও কিনতে পারতেছেন না, বলতেছেন আপনার টাকা শোধ করেন আগে। তো এখন টাকা শোধ করবেন কি? আগে টাকা নিতেন, ব্যবসা মাল বিক্রি করে টাকা দিতেন, এখন চাপে পড়ে গেছেন প্রতি বছর। এখন মূল টাকা শোধ করবেন না প্রতি বছর তার যে সুদের 4 লক্ষ টাকা উপরে আসতেছে সেটা শোধ করবেন? তো ওনার যে জমি ছিল, সেই জমি বিক্রি করে আমি পরামর্শ দিলাম যে আপনি শোধ করেন। উনি ওটা নিয়ত করছেন। উনি বলতেছেন যে আমি বাঁচতে চাই, আমি সুদ থেকে বাঁচতে চাই, ভিতরে অশান্তি। তো উনি কথা বলতেছেন, মনে হয় জমিটা বিক্রি করে পরিশোধ করে দিয়েছেন। যেই কয়দিন আমি বাঁচবো ঋণমুক্ত থাকবো। চিন্তা করেন, নামাজে উনি হজ করছেন, নামাজে বসে মন ওনার নেই। চিন্তা হয় টাকা কিভাবে শোধ করব। বিদেশে যাওয়ার সময় অনেকে সুদের টাকা নিয়ে চলে যান, দেখা যাচ্ছেন যে অনেকে আকামাই পান না, এখন ওনাকে আরও টাকা দিতে হইতেছে। তো শোধ করবেন কীভাবে? অনেক বিপদে পড়ে যান, অনেকে টাকা মেরে দেন, তখন এই পরিবারটা ধ্বংস না? গাড়ি কিনে সুদে টাকা শোধ করতে গিয়ে দেখা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ক্ষতিগ্রস্ত হলে শোধ করবেন কিভাবে?
যাই হোক, একজন কৃষক 50,000 টাকা নিল, কয়েক মাস পরে দিতে হলো 70,000। তারপর গরু বিক্রি, জমি বিক্রি, সংসারে ঝগড়া বিবাদ লেগে যায়, সব শেষ হয়ে যায়। সুদ মানুষকে সাহায্য করে না, ধ্বংস করে। সুদ থেকে বাঁচার উপায় অল্পে সন্তুষ্ট থাকা। যা আল্লাহ যতটুকু ইনকাম দিয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সব কিছু একসাথে লাগবে না, দরকার নেই। আছে, আমার যতটুকু প্রয়োজন আল্লাহ দিতেছেন, শুকরিয়া, আমি চলতেছি, ভালো আছে। বেশি আশা করলেই সমস্যা। কষ্টের হালাল টাকা কম হলেও বরকত আছে। সমিতি, সুদী এনজিও থেকে বাঁচা। দরকার হলে আত্মীয়দের সাহায্য নেওয়া। এখন সাহায্য কেউ দিতে চান না, দরকার নেই। অল্পে সন্তুষ্ট থাকেন। সব কিছু একসাথে লাগবে না, দরকার নেই। হালাল ইনকাম করেন, চেষ্টা করেন, আল্লাহ বরকত দেবেন। সুদ মানুষকে কষ্ট দেয়, ওই কষ্ট থেকে ফ্রি থাকা, অল্পে সন্তুষ্ট থাকা অনেক ভালো। প্রতি সপ্তাহ, প্রতি মাসে এসে এসে বাড়িতে করা নাড়বে, কোথায় গেল, কেউ পালিয়ে বেড়ায়, এগুলি করার কোনো প্রয়োজন আছে? আল্লাহর উপরে ভরসা করুন। কোরআনে আল্লাহ বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। কিভাবে উন্নতি করবেন? আল্লাহকে ভয় করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, তার জন্য পথ তৈরি করে দেবেন আল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সুদে বাড়ি করলে শান্তি থাকে না। সুদে ব্যবসা করলে বরকত থাকে না। সুদে গাড়ি কিনলে দুর্ঘটনা, দুশ্চিন্তা বাড়ে। হালাল কম হোক, কিন্তু শান্তি থাকবে। আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহুম্মা গফিরনি। রাসূল শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা গফিরনি বিহালালিকা আন হারামিকা وأغننا بفضلك عمن سواك। হে আল্লাহ, আপনার হালাল দ্বারা আমাদের হারাম থেকে বাঁচান। আল্লাহ যা দিয়েছেন, দিবেন, এটা হালাল। আল্লাহ আপনি এটা দেন এবং হারাম থেকে আমাদেরকে বাঁচান, বাঁচিয়ে রাখুন, এবং আপনার অনুগ্রহ দ্বারা অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করুন। অন্যের কাছে যেন আমি সবসময় দোয়া করি, আপনারাও দোয়া করবেন, আমরা সকলেই দোয়া করব, যেন অন্যের কাছে মুখাপেক্ষী হতে না হয়। আল্লাহর কাছে চাইলে খুশি হন, মানুষের কাছে একদিন 2 দিন বিরক্ত, মুখে কিছু না বললেও ভিতরে ভিতরে ঘৃণা করবেন। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আপনার অনুগ্রহ দ্বারা আমাদের সাহায্য করুন আল্লাহ, অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করুন। আল্লাহর কাছে আরও দোয়া করব আমরা, যে আল্লাহ আমাদেরকে সুদ থেকে বাঁচার, হালাল রিজিক খাওয়ার, কুরবানি, তাকওয়া ধরে রাখার তৌফিক দান করেন। হালাল রিজিক যেভাবে পাওয়া যায় সেভাবে আমরা চেষ্টা করব। কুরবানি করলাম, তাকওয়া অর্জন করলাম, খোদাভীতি, আল্লাহর জন্যই কোরবানি দিন। এই জিনিসটা, প্রত্যেকটা জিনিস যেন আল্লাহর জন্য হয়, এগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।